আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। আজকে আমি আপনাদের মধ্যে একটি হাদিস তুলে ধরতে চাই। তো চলুন শুরু করা যাক। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কঠিন বিরোধিতার মুখোমুখি হন এবং তার প্রিয় স্ত্রী খাদিজা ও চাচা আবু তলেব ইন্তেকাল করেন, তখন তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তায়েফে যান। কিন্তু তায়েফের নেতারা তার কথা গ্রহণ করল না, বরং তাকে অপমান করল এবং কিছু লোককে তার পেছনে লাগিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট নিয়ে সেখান থেকে ফিরে আসেন। এমন কঠিন পরিস্থিতিতেও তিনি তাদের বিরুদ্ধে অভিশাপ দেননি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে যদি এরা সত্য গ্রহণ নাও করে, তাহলে হয়তো তাদের সন্তানদের মধ্য থেকে এমন মানুষ আসবে যারা আল্লাহর ইবাদত করবে। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হল কষ্ট, অপমান ও প্রত্যাখ্যানের মাঝেও ধৈর্য, ক্ষমা এবং আল্লাহর ওপর ভরসা হারানো যাবে না। এই ঘটনা আজও মুসলমানদের জন্য ধৈর্য ও উত্তম চরিত্রের এক অসাধারণ উদাহরণ।